আমরা সবাই জানি, অর্থাৎ আমরা ইসলামী বিশ্বে প্রতিটি মুসলমান মাত্রই আমরা এটাই বিশ্বাস করি, যে কোরআন ওই তৌরাত কিতাব আর ইঞ্জিল কিতাব বিকৃত। ঠিক আছে, তৌরাত কিতাব আর ইঞ্জিল কিতাব বিকৃত, এটাকে অন্যভাবে বলে যে বাইবেল বিকৃত। তো অনেকেই জানে না যে বাইবেল হলো তৌরাত আর ইঞ্জিল কিতাব, এই দুইটাকে মিলে একটা বই তৈরি করা হয়েছে, সেটাই হলো বাইবেল। বাইবেল বলে আলাদা কোনো কিতাব টিতাব নেই, এই দুইটাকে মিলিয়ে একসাথে বলা হয় বাইবেল। তো এইটা মুসলমান মাত্রই বিশ্বাস করে এই দুইটা কিতাব বিকৃত। এখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে এইটা আসলেই বিকৃত কিনা। এখানে সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে বলছে, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমূহের। সত্যায়ন করে শব্দটাকে দেখছেন, সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমূহের। তো কোরআনের আগের কিতাবগুলো কি? কোরআনের আগের কিতাবই তো হলো তৌরাত আর কি ইঞ্জিল। তৌরাত নাজিল হয়েছিল কার উপরে? মুসার উপরে। ইঞ্জিল নাজিল হয়েছিল কার উপরে? ঈসার উপরে, অর্থাৎ যিশুর উপরে। তো এই দুইটা কিতাবকে সত্যায়ন করেছে কে? কোরআন। অর্থাৎ আল্লাহ নিজেই বলতেছে আমি সত্যায়ন করেছি, এই দুইটা ঠিক আছে। সূরা মায়েদা 48 একই কথা বলছে, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য গ্রন্থ, যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়ন করে। এই জায়গায় শুধুমাত্র সত্যায়ন করেই ক্ষান্ত হচ্ছে না, আল্লাহ বলছে যে সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী। খেয়াল করছেন? সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ শুধুমাত্র পূর্ববর্তী কিতাব অর্থাৎ তৌরাত আর ইঞ্জিলকে সত্যায়ন করেই ক্ষান্ত হচ্ছে না, পরন্তু আরও বলছে যে আমি সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণ করি, অর্থাৎ সেই কিতাবে যা যা বক্তব্য আছে সব আমি রক্ষণাবেক্ষণও করি। তারপর সূরা মায়েদার 47 বলছে যে ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করা। তার মানে হচ্ছে কি, নবীর সময় যে ইনজিলের অধিকারী অর্থাৎ খ্রিস্টান, তাদেরকে বলছে, তারা বিভিন্ন সময় এসে নানা রকম সমস্যা নিয়ে হয়তো নবীর কাছে আসতেন, আসলে বলতেন যে তোমরা আমার কাছে আসছো কেন? তোমাদের কিতাবেই তো এর সমাধান আছে, সো তোমরা সেই কিতাব অনুযায়ী সমাধান করো। রাইট? সূরা মায়েদার 68 বলছে, হে আহলে কিতাবগণ, তোমরা কোনো পথেই নাও যে পর্যন্ত না তোমরা তৌরাত, ইঞ্জিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তা পুরোপুরি পালন না করো। দেখুন, এখানে বলা হচ্ছে, আল্লাহ বলছে কি পরিষ্কারভাবে, তৌরাতের অধিকারী অর্থাৎ ইহুদি, ইঞ্জিলের অধিকারী অর্থাৎ খ্রিস্টান, তাদেরকে বলছে যে তোমরা তোমাদের এই কিতাবের বিধিবিধান নিয়মকানুন যতক্ষণ না পুরোপুরি পালন করো ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো পথেই নাই। সূরা আম্বিয়ার 7 নম্বরে বলা হচ্ছে, আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহী পাঠাতাম। অতএব তোমরা কি জানো না? তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে পুত্তলিকদেরকে। কারণ পুত্তলিকরা তো এই নবীর বিষয় আশায় জানতো না এবং তারা এগুলো বিশ্বাসও করতো না, কারণ তারা তো ওই যে দেবদেবীর পূজা করতো। তো দেবদেবী এর সমন্বিত যে ধর্ম, ওতে কিন্তু কোনো ওই নবুয়তের বিষয় আশায় নাই, এবং ওরা নবুয়তের বিষয় বিশ্বাসও করতো না, এসব নবী রসুল এগুলা বিশ্বাসও করতো না। তো এখন নবী তো ওই পৌত্তলিক একটা গোত্রে উনি জন্মগ্রহণ করছেন, করে যখন উনি বলতেছেন যে আমি হইলাম ওই আগের ইব্রাহিম, মুসা, ঈসার ধারাবাহিকতায় নবী, তখন এই যে কুরাইশা মানে পৌত্তলিকরা তার কথা বুঝতে পারছে না যে বলে কি। তখন ওই আল্লাহ বলছে যে এই তোমরা তো বুঝতে পারছো না, তোমাদের মধ্যে যে জন্ম নিল যে মুহাম্মদ, সে যে আসলে নবী, এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কি করো, তোমরা এক কাজ করো, তোমরা যে আগের যে কিতাবধারী আছে অর্থাৎ ইহুদি আর খ্রিস্টান আছে তাদের কাছে যাও, তাদের কাছে গেলে তারা বুঝাইয়া দিবে। এই তো তাদের কাছে গেলে তারা বুঝাইয়া দিবে কি? আগের কিতাব যদি সঠিক না থাকে তাহলে তাদের কাছে গেলে কি সঠিক বুঝাবে? বোঝানোর তো কোনো বিষয় না, তাই না? এই জায়গায় দেখুন যে এ পর্যন্ত যে আয়াতগুলো পড়লাম, প্রত্যেকটা আয়াতে বলছে যে আল্লাহ তৌরাত এবং ইঞ্জিল কিতাবকে সত্যায়ন করেছে। আপনারা যারা চাকরি বাকরি করেন বা একসময় চাকরিতে দরখাস্ত দিতেন, সার্টিফিকেট যখন আপনারা সত্যায়ন করতেন, কিভাবে করতেন? আপনার খুব ভালোভাবেই মনে আছে। আপনার সার্টিফিকেটটাকে হুবহু মানে ফটোকপি করে তারপরে কোনো গেজেটেড অফিসারের কাছে নিয়ে গেলে সে কী করতো? আপনার অরিজিনাল সার্টিফিকেটটার সাথে যে ফটোকপি যেটা আছে সেটা হুবহু একেবারে দাড়ি কমা সব কিছু ঠিক আছে কি না
এগুলো একেবারে সঠিকভাবে দেখে শুনে তারপরেই কিন্তু উনি সত্যায়ন করতেন, তাই না? দেখে শুনে তারপরেই কিন্তু সত্যায়ন করতেন। যদি কোথাও দেখা যেত যে একটা দাড়ি বা কমা বা একটা আকার ভুল আছে, তাহলে কিন্তু সত্যায়ন করতেন না। এখন আল্লাহ নবীর সময়ে ওই মক্কা মদিনাতে যে ইহুদি আর খ্রিস্টানরা ছিল, তাদের কাছে যে তৌরাত কিতাব আর যে ইঞ্জিল কিতাব আছে, ওদের কাছে তো ছিল। এখন সেই ইঞ্জিল কিতাব আর তৌরাত কিতাবকে কি করছেন আল্লাহ, অর্থাৎ মক্কা মদিনায় বলছে যে এইগুলাকে আমি সত্যায়ন করছি। তা সত্যায়ন করেছেন মানে আগে মনে করেন যে তৌরাত কিতাব তো মুসার আমলকার অর্থাৎ তার থেকে আমাদের নবীরও প্রায় মনে করেন যে ১,৫০০ বছর আগে। তো তার কাছে যে কিতাব আসছিল পরবর্তীতে তার সাহাবীরা সেগুলো লিখে রাখছিল। তো তার মানে অন্তত আমাদের নবীরও অন্তত ১,৫০০ বছর আগে ওই তৌরাত কিতাবটা লেখা। আর ইঞ্জিল কিতাবটা হলো মনে করেন যে ইঞ্জিল কিতাবটা লেখা কত আমাদের নবীরও প্রায় ৪০০-৫০০ বছর আগে পরিপূর্ণভাবে লেখা, এবং ওই কিতাবগুলোর কপি নিয়েই কিন্তু মক্কা মদিনায় যে ইহুদি আর খ্রিস্টানরা ছিল সেগুলো তারা ওখানে বসবাস করত, রাইট? এখন ওই কিতাবগুলোকেই কিন্তু আল্লাহ কী করেছে, সত্যায়ন করেছেন। তা ওই কিতাবগুলো অর্থাৎ ওই যে কপিগুলো, ওইগুলো যে হুবহু সেই পুরনো আমলের অর্থাৎ শত শত বছর আগেকার যে বাণীগুলো আল্লাহ দিছিল মুসার কাছে অথবা ঈসার কাছে, সেটার সাথে যদি হুবহু এক না হইতো, তাহলে তো আল্লাহ বলতো না যে আমি সত্যায়ন করছি। তাহলে তো আল্লাহ তো জানে, আপনি আমি জানি না, পাবলিক জানে না। কিন্তু সেই নবীর আমলের যে ইহুদি আর খ্রিস্টান ছিল, তাদের কাছে যে কপি ছিল তৌরাত আর ইঞ্জিলের, ওইটা যে হুবহু ১,০০০ বছর আগেকার বা ৫০০ বছর আগেকার তৌরাত ইঞ্জিলের যে একেবারে হুবহু কপি, এটা আপনি আমি না জানলেও বা তৎকালীন পাবলিকও যদি না জানে, আল্লাহ তো জানতো। এই জন্য কী করেছে আল্লাহ, কিন্তু বারবার এটাকে সত্যায়ন করেছে। ঠিক আছে, সত্যায়ন করা মানে হুবহু এক, এটা সার্টিফাই করে দিল। তার মানে আল্লাহ কিন্তু বারবার বলছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা নিয়ে মানে আগে যেটা আছে এটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, এটা কিন্তু বারবার বলছে। নট অনলি দ্যাট, আল্লাহ এটাও বলছে যে হে ইহুদি, অর্থাৎ আল্লাহ কোরআনে কিন্তু বলছে হে ইহুদিরা, তোমরা তৌরাতের বিধিবিধান কেন মেনে চলছো না, তোমরা আমার কাছে আসছো কেন? কারণ ওরা কোনো সমস্যা পড়লে তখন নবীর কাছে আসতো, তখন নবীকে আল্লাহ ওহী পাঠিয়ে দিয়ে কি বললো, এই দেখেন, এই জায়গায় বোঝার বিষয় আছে কিন্তু। এই দেখেন, এই যে সূরা মায়দার ৪৭ বলছে যে ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তত অনুযায়ী ফয়সালা করা। তার নবীর সময়ে ইনজিল কিতাব যদি আল্লাহর কিতাব হয় আর সেটা যদি সঠিক না হয়, তাহলে আল্লাহ কেন বলবে নবীকে যে হে নবী তুমি বলে দাও, খ্রিস্টানদেরকে বলে দাও তারা যেন তাদের ইনজিলে যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ফয়সালা করুক। যদি সেটা সঠিক না হয়, যদি বিকৃতি হয় বা ভুলভাল হয় বা বানানো কিচ্ছা কাহিনী হয়, তাহলে তো আল্লাহ বলবে না, বলবে যে না 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 না, ওটা তো বিকৃত, ওইটা অনুসরণ করার জন্য বলবা না। তারপরে এই যে যেমন যে সূরা মায়দা ৬৮তেও বলছে হে আহলে কিতাবগণ, আহলে কিতাবগণ মানে ইহুদি আর খ্রিস্টান, তোমরা কোনো কথাই নাও যে পর্যন্ত না তোমরা তাওরাত ইনজিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে। তার মানে নবীর সামনে যে এই ইহুদি আর খ্রিস্টান আছে, মানে ইহুদিরা আছে, তাদেরকেও বলতেছে যে তারাও যেন ওই তাওরাতের বিধিবিধান মেনে চলে। তো এটা যদি মানে বিকৃত হয় বা ভুয়া হয় বা বানানো হয়, তাহলে তো আল্লাহ বলবে না, তাহলে তো আল্লাহ বলবে না। আল্লাহ তো জানতো যে আপনি আমি না জানলে আল্লাহ তো জানতো যে এটা বিকৃত নাকি বিকৃত না। নট অনলি দ্যাট, একটা হাদিস আছে সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৩৩ শাস্তির বিধান, হাদিস নম্বর হলো ৪৩৯২। এখানে বলছে আহমদ ইবনে সাইদ উমার থেকে বর্ণিত, তিনি বলেন একদা ইয়াহুদীদের একটি দল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফ নামক স্থানে ডেকে নিয়ে যায়। তিনি তাদের সাথে সেখানকার এক মাদ্রাসায় গেলে তারা বলে হে আবুল কাসিম, আমাদের এক ব্যক্তি একজন মহিলার সাথে জিনা করেছে, আপনি সে সম্পর্কে তাদের মাঝে ফয়সালা দেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বালিশ রেখে দেয়। তিনি তার উপরে বসে বলেন তোমরা আমার কাছে তাওরাত নিয়ে এসো। দেখুন, ওই ইহুদিদের কাছে নবী বলছেন যে তোমরা আমার কাছে তাওরাত নিয়ে এসো। গুড। তার কাছে তাওরাত আনা হলে তিনি বালিশ নিয়ে তার উপরে তাওরাত রাখেন।
বালিশ নিয়ে তার উপর তাওরাত রাখেন, মানে বালিশের উপরে তাওরাতটা রাখেন। এরপর তিনি বলেন, আমি তোমার ও তোমার নাজিলকারীর উপর ঈমান রাখি। তার মানে নবীর সময়ে সেখানে যে ইহুদিরা বাস করত, তাদের কাছে যে তাওরাত কিতাব ছিল সেটা নবীর কাছে আনলে পরে তিনি যত্ন করে সসম্মানে বা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে সেই কিতাবটা বালিশের উপরে রেখে তারপরে কি করলেন, তার উপরে হাত দিয়ে বললেন যে আমি তোমার উপর, অর্থাৎ এই কিতাব তোমার উপর এবং তোমার নাজিলকারী অর্থাৎ আল্লাহর উপর ঈমান রাখি। তো ওই কিতাব যদি বিকৃত হয় নবীর আমলে, সেখানে যে মক্কা মদিনায় যে ইহুদিরা ছিল তাদের তাওরাত কিতাব যদি বিকৃত হয়ে থাকবে, তাহলে নবী তার উপরে হাত দিয়ে কেন বলবে যে আমি তোমার উপর ঈমান রাখি আর তোমার নাজিলকারীর উপর ঈমান রাখি? বিকৃত হলে তো বলবে যে এটা তোমরা বানিয়েছো, নিয়ে কি হাবিজাবি নিয়ে আসছো, এটা চলবে না। আর নবী যদি নাও জেনে থাকে তাহলে আল্লাহ তো তাকে বলে দিবে নাকি? তাহলে আমরা দেখলাম যে কোরআনেও এবং হাদিসেও একই কথাই বলছে, অর্থাৎ বারবার বলছে যে আমি সত্যায়ন করেছি, সত্যায়ন করেছি, সত্যায়ন করছি। এইবার তাহলে তাহলে সমস্যাটা হলো যে এই যে মানে বাইবেল বিকৃত তথা তৌরাত আর ইনজিল কিতাব বিকৃত, এই বিষয়টা কোথা থেকে তাহলে মুসলিম সমাজে প্রসারিত হলো? এটাও তো একটা সমস্যা। কোথা থেকে এটা প্রসারিত হলো? আমি আজকে এই আর্টিকেলটা সম্পূর্ণ লিখে আমি পোস্ট করেছি, অনেকেই পড়ছেন, যাতে আপনাদের এখানে বিষয়টা বুঝতে আরও সুবিধা হয়, এবং পরবর্তীতে আমার সঙ্গে যদি কেউ কথাটা বলতে চান তাহলে যাতে সুবিধা হয় জন্য আমি আগে এই রেফারেন্সগুলো দিয়ে রাখছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো যে তাহলে বাইবেল বা ওই তৌরাত বা ইনজিল কিতাব যে বিকৃত, এই বিষয়টা কোথা থেকে হঠাৎ করে উদিত হলো? যেখানে কোরআন বলছে না বিকৃত, যেখানে হাদিস বলছে না বিকৃত, তাহলে এই বিকৃত এই প্রোপাগান্ডাটা কখন থেকে শুরু হলো বা কীভাবে, এটা সূত্রটা কি? সূত্র আছে। সূরা বাকারার ৭৯ নম্বরে বলছে, অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। এইটা কি বিকৃতির কোনো বিষয় আছে নাকি? আমি প্রথম দিকে এটা বুঝি নাই, আজকে যখন এটা পড়তে গেলাম তখন আমার কাছে সব ফাঁকা হয়ে গেল বিষয়টা। কেন জানেন? কারণ এটা বিকৃতির কোনো বিষয় নেই। যে দেখেন বলছে যে যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। বিষয়টা হচ্ছে যে তৌরাত কিতাবে যে আল্লাহ তার বাণী দিয়েছিল, আল্লাহ আসলে চায় নাই যে তারা এটাকে কিতাব আকারে লিখে রাখুক। তারা যেমন কোরআন যেমন কিতাব আকারে লিখে রাখার জন্য বলা হয় না, এখানে বারবার বলা হচ্ছে যে দেখুন এখানে বারবার বলা হচ্ছে সূরা হিজরের ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি স্বয়ং এক গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। অর্থাৎ আল্লাহর বাণী সম্বলিত যে কিতাব এটা আল্লাহই সংরক্ষণ করবে। এটা কিন্তু ওই যাদের কাছে দেওয়া হবে তারা কিন্তু লিখে সংরক্ষণ করবে না। তারা তারা কী করবে? শুধু মুখস্থ করে তারা শুধুমাত্র করবে, অর্থাৎ ওই আবৃত্তি করবে বা মানে মুখে মুখে স্মরণ করে রাখবে। এবং নট অনলি দ্যাট, দেখেন সূরা কিয়ামতে বলছে ৭৫ নম্বর সূরার ১৬ থেকে ১৮, তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওই আবৃত্তি করবেন না। এই যে নবীকে কিন্তু কোনো লিখে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে তুমি শুনে শুনে আবৃত্তি করো। তো নবী একসময় তাড়াহুড়া করতেছিল যে যাতে তাড়াতাড়ি মুখস্থ করতে পারে। তো এখন আল্লাহ বলতেছে তুমি তাড়াহুড়ো করো না, এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। দেখেন এর সংরক্ষণ মানে কি? কোরআনের সংরক্ষণ কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। অতঃপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। তো এখানে বিষয়টা হচ্ছে অতঃপর আমি যখন তা পাঠ করি, মানে আল্লাহ তো আর পাঠ করে না, করে তো জিবরাইল। তো এ বাক্যটা আল্লাহর হলো কেমন? সেটাও তো একটা মানে ঝামেলায় পড়ে গেলাম আমি। অতঃপর আমি যখন তা পাঠ করি, কারণ নবীর কাছে তো আর আল্লাহ তো আর আসতো তো জিবরাইল এসেই তো পড়ে শোনাতো। পড়তো তো প্রথমে জিবরাইল, তাই না? জিবরাইলই তো পড়তো, আল্লাহ তো আর পড়তো না। তাহলে অতঃপর আমি যখন তা পাঠ করি, তো এটা তো আল্লাহর কথা হয় কেমন? আল্লাহর কথা তো হতে পারে না, এটা তো জিবরাইলের কথা।
তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন, এরপর বিশদ বর্ণনা আমারই। যাই হোক, এখানে এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ চাচ্ছে, যেমন যে কোরআন, এই যে কোরআনের অর্থ কী? কোরআনের অর্থ হলো রিসাইটেশন, আবৃত্তি। কোরআনের অর্থ কিন্তু কিতাব না। কোরআন, এই জায়গায় কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে আপনাদেরকে, সেটা হলো কোরআনের অর্থ কিন্তু রিসাইটেশন, আবৃত্তি। এবং যে কারণেই বারবার কোরআনে বলা হচ্ছে এটা তিলওয়াত করো, তিলওয়াত করো, তিলওয়াত করো। কেন বলা হচ্ছে? কারণ জোর দেওয়া হচ্ছে যেন এইটা যেন সবাই মুখস্থ করে, এটা মুখস্থ করে যেন সবাই হাফেজ হয়, এবং এটা কোনোভাবেই কেউ যেন সংরক্ষণ না করে, লিখে লিখে সংরক্ষণ করতে নিষেধ করছে। কেন নিষেধ করছে? কারণ আল্লাহ নিজেই বারবার বলছে যে আমি একটা সংরক্ষণ করব, তোমরা না। তাহলে পরবর্তীতে আমরা জানি নবী যখন মারা গেল, তখন আবু বকরের কাছে যখন ওমর যে বলল যে তুমি এটা সংরক্ষণ করো, নইলে তো সমস্যা হয়ে যাবে, তখন আবু বকর বলো কি তুমি? নবী নিজেই সংরক্ষণ করেন, আমি কেন সেটা সংরক্ষণ করতে যাব? কেন আবু বকর কেন সেটা বলছিল? কারণ জানতো যে কোরআনে তো আল্লাহ বলছে যে আল্লাহই সংরক্ষণ করবে। তাহলে যে দায়িত্ব আল্লাহ নিল সেই দায়িত্ব তো মানুষ নিতে পারে না। এরপরে যখন ওসমানের আমলে, তখন কিছু লোক যে বললো যে হে আমিরুল মুমিনিন, কোরআনকে সংকলন করুন। তখন ওসমান ওই যা সাবিত নামে এক লোককে ডেকে এনে বললো না যে তুমি এটা সংকলন করো। তখন সাবিত কি বললো? বললো যে হে আমিরুল মুমিনিন, তুমি বলো কি? নবী যেটা করে নেই, এ ভয়াবহ কাজ, এ বিশাল গুনাহের কাজ, কারণ এ দায়িত্ব তো আল্লাহর। আমি এটা করতে যাব কেন? এটা করার রাইট তো আমাদের না। এবং আমরা যদি এটা করি তাহলে আমরা বিশাল গুনাহের ভাগীদার হয়ে যাব। সাবিত কেন এই কথা বলল? কারণ সাবিত নিজেই নবীর সঙ্গে থাকতেন এবং নবীর বাণীগুলো জানতেন, অর্থাৎ কোরআনের পরিপূর্ণ বিষয়গুলো সাবিত জানতো, এবং জানার কারণে সে এই কথা বলছে। এরপরে এই যে আবু বকরের আমলে যে কোরআন সংকলন যে তারা করলো, অথবা ওসমানের আমলে যে তারা কোরআন সংকলন করলো, এটা কমপ্লিটলি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, এটা কমপ্লিটলি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে অনেকটা আল্লাহর মানে হুকুমের বাইরে যে তার অবাধ্য হয়ে এই কাজটা করছে। এই কাজটা, এই যে এই কোরআন সংকলন কাজটা করছে, এবং সেটাই এখানে বলা হচ্ছে ওই যে সূরা বাকারাতে। অর্থাৎ তাদের যে আফসোস, যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তার মানে ওই যে আগে যখন ওই যে ইহুদিদের, অর্থাৎ ওই মুসার কাছে যে কিতাব আসছিল, বা মুসার কাছে যে কিতাব আসছিল, তখন ওই যে ইহুদিরা লিখে টিকে রাখছিল সুন্দর করে, এবং লিখে রাখার কারণে আল্লাহ ক্ষিপ্ত হয়ে গেছে। কেন ক্ষিপ্ত হয়ে গেছে? মানে ক্ষিপ্ত হয়ে গেছিল কেন? এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে, এই যে কথাটা, এটার কিন্তু খুব গূঢ় একটা অর্থ আছে। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে অনেকেই কিন্তু যে কোরআনের বাণীকে দিয়ে তাবিজ টাবিজ বানিয়ে মনে করেন মানুষের কাছ থেকে টাকা পয়সা উপার্জন করে না? যে অনেকের ওই পরীক্ষায় ভালো রেজাল্ট যাতে করে, বা কোনো মেয়ের ভালো পাত্র যাতে জোটে, অথবা মনে করেন যে অনেক সময় আছে যে চাকরি পাচ্ছে না, তো একটা তাবিজ দেয়, অথবা অসুখ। তো এইগুলো দিতে তো যারা নাকি তাবিজ কবজ টবজ এইগুলো দেয়, এতে তো পয়সা নেই, এগুলো তো পয়সা নেয়। এখন এই যে তাবিজ কবজ এগুলো করতে গেলে তো এগুলো ওই যে মনে করেন যে কোনো কাগজে অথবা কোনো ভুরুজপত্রে বা খেজুরের পাতা যাই হোক না কেন, আসলে হচ্ছে কি সেই সময় ইহুদির এই কামটা করতো। ওদের কিতাবটা তো লেখা ছিল, ওরা কি করতো, আজকে যেমন হুজুররা যে এই 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 আল্লাহর বাণী নিয়ে যে ব্যবসাটা করে, এবং এই ব্যবসাটা করে যে পয়সা উপার্জন করে, এই জিনিসটা আল্লাহর কাছে ভীষণ খারাপ একটা জিনিস। এবং ইহুদিরা কি করতো, ইসলামের আগে ইহুদিরা হুবহু এই কাজটা করতো। তারা কি করতো, এই মানুষকে যখন ওই অসুখ হতো, অথবা মনে করেন কারো ভাগ্য, মানে কারো অসুখ হতো, অথবা হয়তো কোনো মেয়ের ভালো পাত্র হচ্ছে না, বা কারো ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, তখন ওই তাদের যে রাব্বি ছিল তাদের কাছে আসতো। আসলে ঘরে তারা এরকমই তাবিজ কবজ এইটা ওইটা সেটা দিয়ে টিয়ে তাদের কাছ থেকে টাকা নিত। এই ব্যবসাটা সেই সময় ছিল। এই জন্য আল্লাহ ভীষণ ক্ষেপে গেছে, এইটা তো বেচা কিনার কোনো মানে বিষয় না। এই আমার বাণী, আমার যে এটা তো বেচা কেনার কোনো পণ্য না। দিস ইজ নট এ কমোডিটি। এটা তো বাজারে বেচা কেনার কোনো পণ্য না, তোরা কেন বেচা কিনা করো? এই জন্যেই আল্লাহর নির্দেশ যে এইটা যেন কোনো কিতাব আকারে লেখা না হয়। এই জন্যেই এই যে 29 নম্বরে বাকারার 29 নম্বরে আয়াতে বলছে, অর্থাৎ তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে, অর্থাৎ নিজ হাতে ওই যে তৌরাত লিখছে, এই জন্য তার আফসোস করতেছে। কেন? গ্রন্থ লেখা অপরাধটা কি বলে এটা আল্লাহর পক্ষে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। কিতাব আকারে লেখাটা অন্যায়
কেন আল্লাহ মনে করতেছে? এই কারণে মনে করতেছে, কারণ এইটা দিয়ে সেই সময় ইহুদিরা এইটা আল্লাহর বাণী এটা বিক্রি করে, অর্থাৎ তাবিজ কবজ এটা ওটা করে এরা বিক্রি করে এই যে পয়সাপাতি উপার্জন করতো, যেটা আল্লাহ ভীষণভাবে অপছন্দ করছেন। ঠিক সেই কারণেই কোরআনে এই যে বারবার এখানে বলছে এইটা যেন আমাদের নবীর উম্মতরা এই একই ভুল না করে, আমাদের নবীর উম্মতরা যাতে ঠিক একই ভুল না করে, এই জন্য আল্লাহ বারবার বলছে যে এই যে সূরা হিজরের 9 নম্বরে বলছে আমি এ অবতরণ করছি, আমি নিজেই এর সংরক্ষক। তারপরে সূরা কিয়ামতে বলছে যে আমি এ অবতরণ করেছি এবং আমি এর সংরক্ষণ, এর ব্যাখ্যা বিবৃতি এগুলোর দায় দায়িত্ব সব আমার। কেন এই কথা বলতেছে কারণ এর আগে তো ইহুদিরাই ফাজলামটি করছে, তারা তা আল্লাহর বাণী নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, যেটা ছিল ভীষণ গুনাহের কাজ। আল্লাহ চায় নাই যে আমাদের নবী হযরত মুহাম্মদের উম্মতরা একই গুনাহের কাজটা করুক, এবং এই কারণেই নবী এইগুলো জানতেন বলেই তিনি এই 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 কিতাবটাকে কখনোই সংরক্ষণ করে যাননি, কারণ উনি জানতেন যে এই দায়িত্বটা তো আল্লাহর। এখন আমাদের নবী যদি এটা সংরক্ষণ করে, তাহলে সেক্ষেত্রে যেটা ভয়াবহ যে একটা অন্যায় কাজ করে ফেলতেছে, সেটা তো উনি বুঝতে পারতেছেন। এই জন্যে উনি কিন্তু ওনার যাবতীয় ছিল, যাবতীয় সুযোগ ছিল, কিন্তু তারপরে কিন্তু উনি এই কিতাবটা কিন্তু লিখে রেখে যাননি। কেন লিখে রেখে যান? এবং ওনার কিন্তু সুযোগ ছিল, কারণ তো উনি তো মদিনা স্টেট, এবং তারপরে তো উনি ইসলামে একটা স্টেট তৈরি করলেন, উনি ছিলেন সেখানকার রাষ্ট্রপ্রধান। তার রাষ্ট্রপ্রধান যদি নির্দেশ দিত, কিছু লেখক লাগিয়ে যদি নির্দেশ দিত এই তোরা সব এই কোরআন সুন্দর করে সংরক্ষণ করে কর, এটা নবীর জন্য খুব ইজি ছিল না? আপনি যদি যিশুর কথা বলেন, দেখেন যিশুরে ক্রুশবিদ্ধ করে মেরে ফেললো, তার পক্ষে তো তার বাণী লেখা জোখা বা সংরক্ষণের কোনো সুযোগই ছিল না। পরবর্তীতে তার শিষ্যরা বা তারপরে শিষ্যরা এগুলো লিখছে, দৌড়ের উপরে ছিল, তাদেরকে যে রোমান পৌত্তলিকরা সবসময় দৌড়ের উপরে রাখতো, ইহুদিরা সবসময় দৌড়ের উপরে রাখতো, এবং অনেককে তারা কল্লা কাটছে। তার মধ্যেও কিন্তু যিশুর এই যে লেখাগুলো যিশুর কথাগুলো লিখে রাখতে তাদের বহুত কষ্ট হয়েছে। কিন্তু আমাদের নবীর সময় তো বিষয়টা এরকম ছিল না, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি চাইলেই কিন্তু কোরআন সংকলন করে যেতেন ওনার জীবদ্দশায়, এটা কিন্তু কোনোই সমস্যা ছিল না। কিন্তু কেন করেননি? এটা কি কখনো আমরা জিজ্ঞেস করি? এটা নিয়ে কি আমরা কখনো চিন্তা করি? আমরা কিন্তু কখনোই চিন্তা করি না। একমাত্র আল্লাহ নিষেধ করছে, এ দায়িত্ব আমার, এ দায়িত্ব আমার, এ দায়িত্ব আমার। যে দায়িত্ব আল্লাহর, সেই দায়িত্ব তো মানুষ নিতে পারে না। যদি মানুষ সেই দায়িত্ব নেয়, তাহলে সে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। এবং এই জিনিসটা ইহুদিরা করছিল বলে ওই সূরা বাকারার ৭৯ নম্বরেই বলতেছে যে এই বেটারা এইগুলো লিখে তারপরে এগুলো বেচা কিনা করে টাকা পয়সা অর্জন করছে, এটা ভীষণ খারাপ, এদের জন্য আমার আফসোস। এখন এইটাই নাকি, এইটা দিয়েই নাকি এইটাকে দলিল হিসেবে ধরে বলে এটা নাকি তৌরাত বিকৃত, ইনজিল বিকৃত। আরে এটার অর্থ তো তা না, এইটার অর্থ তো তা না। আমি বিশ্বাস করেন আজকে ছাড়া আমি এটা বুঝতেই পারিনি। আমি এতদিন এগুলো পড়ে যাচ্ছি, কিন্তু এইটার যে প্রকৃত অর্থ এইটা আমি কি করে বুঝলাম জানেন? আমি বর্তমানে যে হুজুররা অনেক সময় যে তাবিজ কাগজ দেয়, যে কোরআনের আয়াত এই যে কাগজে লিখে তাবিজের মধ্যে ঢুকে, আচ্ছা ঠিক আছে ৫,০০০ দাও, ১০,০০০ দাও, ১৫,০০০ দাও, যার যে সমস্যা তার ভিত্তিতে এটা করে। আমি চিন্তা করলাম যে সেই ১৪০০ বছর আগে অর্থের বিনিয়োগ গ্রহণ করতো মানে কি? তখন আমি চিন্তা করলাম আজকের হুজুরা যে কামটা করে ওই সময় তো এই কামটাও করতো, কারণ ওই সময় মানুষ তো আরও মূর্খ ছিল, আরও 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 অশিক্ষিত ছিল, আরও কুসংস্কারাচ্ছন্ন ছিল, তাদের কাছ থেকে এই কায়দায় টাকা উপার্জন করা তো আরও সহজ ছিল, তাই না? তো আল্লাহ তো এটা একেবারেই পছন্দ করেনি। তো এইটাই হলো আসল কথা। কিন্তু এইটাকে দলিল ধরে আপনারা দেখবেন যে এইটা নাকি কোরআনের, এইটাই নাকি ওই ইহুদিরা নাকি ওই তৌরাত করে ফেলছে, এটা হলো তার দলিল দেখায়। কিন্তু আমি দেখলাম যে এটা বিষয়টা মোটেও তা না। এবং এই কারণে তাই না, কারণ এর আগে আল্লাহ যেহেতু বারবার বলছে যে আমি সত্যায়ন করছি, ইহুদিদেরকে বলছে তোরা তৌরাতের অনুসরণ কর, খ্রিস্টানদেরকে বলতেছে তোরা ইঞ্জিলকে অনুসরণ কর। তো বিকৃত হলে তো আল্লাহ বলতো না যে তোরাই অনুসরণ কর। আল্লাহ কি বলবে নাকি বিকৃত বইয়ের বিধিবিধান অনুসরণ করতে? না। এই জন্য আমার খটকা লাগলো যে তাহলে অবশ্যই আল্লাহ কখনো বলতেই পারে না যে এটা বিকৃত, এবং দেখলাম যে আসলেও তাই। এই দেখেন বিষয়টা যে আসলেই তাই সেটা বারবার বোঝা যায়। দেখেন বারবার কিন্তু পরবর্তীতে আমাদের নবীর উম্মতদেরকে কিন্তু কোরআনের বাণী বিক্রি করে অর্থ উপার্জন করাকে প্রচণ্ডভাবে নিষেধ করে যাচ্ছে। যে আল ইমরান দেখেন ১৮৭।
আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখলো। আর তারা কেনা বেচা করলো সামান্য মূল্যের বিনিময়ে, ওই যে সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের বেচা কিনা। দেখছেন, ওই যে আগে যে আহলে কিতাব তারা এই যে বেচা কিনা করতো, এটা বলছে আল ইমরান 199। এখানে বলছে আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু তোমাদের উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আল্লাহর সামনে বিনয়াবনত থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যের বিনিময়ে সওদা করে না। আবার বলছে সবাই যে ওই একই কাজ করতো সেটা কিন্তু ঠিক না, অনেকেই করতো আবার অনেকেই করতো না। গুড। এইবারে দেখুন সূরা বাকারাতে বলছে 41, আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি। এই সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হয় না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না। ওই যে অতীতে ইহুদিরা খ্রিস্টানরা এই যে বেছে বেছে খেত, আপনারা অনেকেই জানেন যে ইউরোপে যখন এই যে খ্রিস্টান ধর্ম রাষ্ট্রধর্ম হলো, তখন 1000 বছর ধরে এই খ্রিস্টান পাদ্রী যাজক এরা কিন্তু একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তারা তখন কিন্তু ওই যে বেহেস্তের টিকিট বিক্রি করতো, ওই যে গির্জায় নিয়ে ওই যে কনফেশন করে তারপরে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে কিন্তু ওই যে বেহেস্তের টিকিট বিক্রি করতো ওই যে গির্জার পাদ্রীরা এই কামটা কিন্তু করতো। এই কামটায় কিন্তু ওই যে মক্কা মদিনায়, বিশেষ করে মদিনায় যে ওই খ্রিস্টান মিশন ছিল, তারাও মনে হয় এটা করতো। এটা তো আমাদের নবী দেখছে, আল্লাহও দেখছে। এই কারণে বারবার বলতেছে এই তোরা বেটারা এই যে কাম করো, এটা তো ভীষণ খারাপ কাজ। এই জন্য এবার আমাদের নবীকে বলতেছে যে সে যেন তার উম্মতদেরকে বলে দেয়। দেখেন এই যে সূরা বাকারা কিন্তু এই যে আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্যে না। সূরা বাকারাটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্যে না। আবার আমি পড়ে শুনাই সূরা বাকারার 41, আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি মানে নবীর উপরে, অর্থাৎ কোরআন, সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হয়েও না, অর্থাৎ ওই যে নবীর সামনের যে লোক তারা যেন অস্বীকারী না হয়। আর আমার আয়াতের স্বল্প মূল্য দিও না। কি বুঝলেন? তার মানে এখানে বলতেছে আল্লাহ যে আগের কিতাবীরা যেমন আমার বাণীকে বেচা কিনা করে টাকা পয়সা উপার্জন করত, বর্তমানে আমি শেষ নবী হজরত মুহাম্মদের উপরে যে কোরআন কিতাব দিচ্ছি এর আয়াত বেচা কিনা তোমরা করো না। এই জন্যেই কিন্তু ওই যে তাবলিগ জামাতের ওই যে গত বছর না তার আগের বছর ওই যে ইবনে সাদ ওই যে ভারতের যে তাবলিগ জামাতের যে প্রধান, উনি বলছিলেন না যে যারা নাকি ইসলাম প্রচার করে টাকা পয়সা নেয় তারা বেশ্যালয়ের টাকা পয়সা খায়। কেন বলছিলেন? এই আয়াতের জন্য বলছিলেন। উনি এই আয়াতকে রেফারেন্স হিসেবে বলছিলেন যে ইসলাম ধর্ম তো পণ্য না, ব্যবসার পণ্য না। ইসলাম ধর্মকে আপনি রাজনৈতিক কাজে লাগাতে পারেন, অর্থাৎ ইসলামের যে বিধিবিধান আছে তার উপরে ভিত্তি করে আপনি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন। ইসলামের ভিত্তিতে আপনি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারেন। ইসলামের ভিত্তিতে আপনি আইন আদালত তৈরি করতে পারেন। বাট ইসলামের বিষয় অর্থাৎ এই কোরআনের আয়াতকে এবং ইসলামের মানে এই কোরআনের যে বিষয় আশয় আছে এইটাকে আপনি পণ্যের আকারে বেচা কিনা করতে পারবেন না। আপনি এইটা দিয়ে আপনি ওয়াজ করে বেড়াবেন, আপনি ওয়াজ নসিহত করে বেড়াবেন এবং বলবেন আমাকে 50,000 টাকা না দিলে আমি যাব না, অথবা যাওয়ার পরে আপনি 50,000 টাকা নিলেন আপনি কোরআনের কথা বলে, এইটা চলবে না। এইটা কিন্তু চলবে না। এখন বলবেন যে তাহলে তারা খাবে কি? তারা খাবে কি সেটা তো আমি জানি না। তারা কী খাবে সেটা তো আমি সমাধান দেবো না, কারণ আল্লাহ যেটা বলছে আমি সেটা বলতেছি। অনেকে বলবে ওই যে যারা নাকি ওই যে মসজিদে ইমামতি করে বা মুয়াজ্জিন করে যারা নাকি টাকা পয়সা করে বেতন টেতন নেয়, সংসার চালায়, এইটা কিন্তু করা যাবে না। অর্থাৎ ইসলাম বিক্রি করে খাওয়া যাবে না। না বলবেন যে না তাহলে তাদের সংসার চলবে কী করে? ভাই এটা তো আমি জানি না। আমি সহি ইসলাম প্রচারক, আমার কুরআন আর হাদিসে যা আছে আমি সেটাই প্রচার করব। এখন তার ফলে কার পেশায় সমস্যা হচ্ছে এটা তো আমার জানার বিষয় না। কে সংসার চালাতে পারবে না সেটা তো আল্লাহ, সেটা তো আপনি, যেহেতু আপনি একজন মুসলমান আপনি তো ভালোই জানেন যে আপনার রিজেকের মালিক আল্লাহ, তা আপনি আল্লাহর উপর আস্থা নিয়ে বসে থাকেন। আপনি কেন
ইসলাম ইসলাম প্রচার করে আপনি টাকা নেবেন? আল্লাহর উপরে আপনার আস্থা নাই? তো আপনি আল্লাহর উপরে যদি আস্থা না থাকে তাহলে আপনি কিসের মুসলমান? আপনি আল্লাহর উপরে আস্থা নেই, আবার ইসলামের নাম নিয়ে আপনি মানে ইয়ে করে বেড়াবেন। এগুলো আসলে ভণ্ড, এগুলো হলো আসলে ভণ্ড। যাই হোক, এই দেখেন ওই একই একই বাক্যটা সুন্দরভাবে বলছে সূরা বাকারা 174-এ বলছে। দেখেন, নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তার আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। কি বুঝলেন? এটা কিন্তু কোরআনের ব্যাপারে বলতেছে, অর্থাৎ আল্লাহ ওই ইহুদিদের রেফারেন্স টেনে বলতেছে তারা এরকম আমার বাণী বিক্রি করে তারা খেত, তারা তো দোজখে যাবে এবং এটা তো তারা খুব গুনাহের কাজ করছে। এই জন্য নবীকে বারবার, মানে নবীর মাধ্যমে মুসলমানদেরকে বারবার সতর্ক করে দিচ্ছে, এই তোরা আমার এই বাণী এইরকম অল্প মূল্যে বেচা কিনা করে খাস না। যদি খাস তাহলে তোরা দোজখের আগুন তোদের পেটের মধ্যে যাবে। তার মানে কি, যারা যারা এই বেচে কিনে খাচ্ছে সবগুলো দোজখে যাবে, এটাই বলতেছে এখানে। হ্যাঁ, এটাই বলতেছে। এবং এই যে এই কোরআন যদি লিখিত আকারে থাকে তাহলেই কিন্তু মানুষ এইটা ইয়ে করে এই বেচা কিনা করার ধান্দাটা করতে পারে। কিন্তু কোরআন যদি খালি মুখস্থ করে, এটা বোঝা টোঝার দরকার নেই। আপনি দেখবেন যে কোরআনে বারবার বলা আছে তেলাওয়াত করো তেলাওয়াত করো, হাদিসে বলা আছে তেলাওয়াত করো তেলাওয়াত করো। মানে কি, মানে হচ্ছে এটা মুখস্থ করতে হবে। কোরআন মানে রিসাইটেশন, আবৃত্তি। এটা মুখস্থ করে খালি তেলাওয়াত করতে হবে। আপনার এটা বোঝা টোঝার দরকার নেই। তো আপনি খালি তেলাওয়াত করবেন, আপনি খালি তেলাওয়াত করবেন, আপনি খালি তেলাওয়াত করবেন, তাতেই আপনার নেকি বাড়বে, তাতেই আপনার বেহেশতে যাওয়ার সুবিধা হবে। আপনার এটা বুঝিয়ে শুনে মানুষকে আপনার মানে এইভাবে বুঝাতে হবে, এটা তো দরকার নেই। তো এটা তো দরকার নেই, কারণ এই বিস্তৃত ব্যাখ্যার দায়িত্বও তো আল্লাহর। এই দেখেন, বিস্তৃত ব্যাখ্যা করার দায়িত্বও কিন্তু দেখেন আল্লাহর। দেখেন, বিকৃত ব্যাখ্যা করার দায়িত্বও কিন্তু আল্লাহর। এই যে আমি দেখাচ্ছি, বিকৃত ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহর। অনেকে বলবে তাহলে মানুষ বুঝবে কেন? আরে বেটা, বুঝবে কেমন? মানে এটা তো আল্লাহরই দায়িত্ব। সেটা তো মানে আপনার আমার দায়িত্ব না। আপনার আমার দায়িত্ব খালি মুখস্থ করে তুলাত করা, আর কিছু না। এগুলো আপনার তো এটা জেনে শুনে মানুষের কাছে এত ব্যাপকভাবে আপনার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তো হ্যাঁ, কই গেল এই যে সূরা কিয়ামা, এই যে ৭৫ নম্বর সূরার এই যে ১৬ থেকে ১৮ দেখেন, তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। কার? নবীর দায়িত্ব, ওই আল্লাহর দায়িত্ব। অতঃপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। তাহলে এটা আল্লাহ, যদি এই আমার বলতে আল্লাহ বুঝায় তাহলে আল্লাহর দায়িত্ব। আর যদি আপনি বলেন যে এটা জিবরাইল, তাহলে জিবরাইলের দায়িত্ব। বাট আপনার যে দায়িত্ব না, এ ব্যাপারে তো 100% আপনি নিশ্চিন্ত। আপনার কিন্তু দায়িত্ব এটা না। যেমন নবীর কাছে এই বাণী যখন দেওয়া হতো, নবীর কাজ ছিল এগুলো খালি প্রচার করা, এগুলোর ব্যাখ্যা করার দায়িত্ব তার ছিল না। এ দায়িত্ব ছিল আল্লাহর এবং জিবরাইলের। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই যে আগে এইগুলো লিখে রাখছিল বলেই ইহুদিরা খুব খারাপ কাজ করছিল, ইয়েরা খুব খারাপ কাজ করছিল, ওই যে খ্রিশ্চানরা খারাপ কাজ করছিল। এই জন্য আল্লাহ বারবার বলছে আমি এটার সংরক্ষণকারী, এইটা তোমাদের সংরক্ষণ করার কোনো দরকার নাই। আচ্ছা, এইবার সূরা আল আনামের এই যে ১০০, আর এটা কি শুরু হলো বারবার, এটা অটোমেটিক্যালি আসতেছে। আমি বহু চেষ্টা করলাম, এটা থামাতেই পারলাম না। এই যে সূরা আল আনামের ১১৫ নম্বর আয়াতে বলছে, আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য সুষম, তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। এইবার বলেন, যদি তারপরও ধরে নিই যে ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের কিতাব লিখে রাখছিল, তাহলে আল্লাহ তো বলতেছে যে ওই বাক্য যেহেতু আমার, ওইটার তো কোনো পরিবর্তনকারী কেউ নেই, কেউ পরিবর্তন করতে পারে না। এখন আমরা মুসলমানরা যদি এখন এসে বলি যে ইহুদিরা আল্লাহর বাণী পাল্টায় ফেলছে, খ্রিস্টানরা আল্লাহর বাণী পাল্টায় ফেলছে, আচ্ছা বলুন তো, আল্লাহ হলো সর্বশক্তিমান সর্বক্ষমতার অধিকারী, তার বাণী পাল্টানোর কারো ক্ষমতা আছে? নাই।
এখন আমরা যদি আজকের দিনে এসে বলি ইহুদিরা আল্লাহর বাণী পাল্টায় ফেলছে, কারণ কোরআন তো বারবারই ওই যে তৌরাতের বাণীকে আল্লাহর বাণী বলতেছে, মানে আল্লাহ নিজেই বলতেছে ওটা আমার বাণী। ইঞ্জিলের যে মানে গসপেলের যে বাণী আল্লাহ নিজেই বলতেছে ওটা আমার বাণী। এখন আল আন আমের 115 নম্বর আয়াতে বলতেছে যে তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই। তো তাই যদি হয় তাহলে তৌরাত আর ইঞ্জিলের বাণী যদি আল্লাহর নিজেরই হয় তো তার কোনো পরিবর্তনকারী হতে পারে? সেটা কি কেউ বিকৃত করতে পারে? সেটা কি কেউ পাল্টাতে পারে? অবশ্যই পারে না। তাহলে মুসলমানরা যে বলে যে ওইটা ইহুদিরা আর খ্রিস্টানরা পাল্টায় হচ্ছে, এর দ্বারা কি তারা এটাই বোঝাতে চাচ্ছে যে ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহর চাইতেও বেশি ক্ষমতাশালী? বিষয়টা তাই দাঁড়ায় না? যদি আল্লাহর, তার মানে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে তারা তাদের কিতাব পাল্টায় ফেলছে, সেটাই বোঝায় না। কিন্তু বস্তুত তা না। কারণ হচ্ছে এইটা আমরা এতদিন বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। এই যে আজকে থেকে মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাস্ট পরপরই আপনার রেড সিতে মানে লোহিত সাগরের পাশে কিছু গুহার মধ্যে অনেক ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে, যেটা নাকি আপনার খ্রিস্টীয় তৃতীয় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম শতাব্দী পর্যন্ত সময়ে লেখা। মানে নতুন আপনার বিশেষ করে তৌরাতের বিপুল সংখ্যক ম্যানুস্ক্রিপ্ট এখানে ওই যে বড় বড় মাটির জারে পাওয়া গেছে, এবং এইগুলাকে বলা হয় ডেড সি স্ক্রল। এখান এই মাত্র এই মনে করেন যে 47-48 খ্রিস্টাব্দে পাওয়া গেছে। তার মানে আজকে থেকে এগুলোর বয়স হলে 2300 বছর। এটার নাম হলো ডেড সি স্ক্রল। আপনারা এই যে লিখবেন যে ডেড সি স্ক্রল, ডেড সি স্ক্রল। একটু আগে সরি রেড সি বলে ফেলছি, রেড সি না, এটা হলো ডেড সি স্ক্রল। আপনারা একটু এখানে আছে উইকিপিডিয়াতে যে আপনারা দেখতে পারেন। এবং এই ডেড সি স্ক্রলে ওই যে পুরন ওই তৌরাতের যত কিতাব আছে সবগুলো পাওয়া গেছে, এবং অর্থাৎ 2300 বছর আগেকার এই পুরনো ম্যানুস্ক্রিপ্ট। তো বর্তমানে ইহুদি আর খ্রিস্টানদের কাছে যে তৌরাত কিতাব আছে দেখা যায় যে হুবহু একই, কোনো চেঞ্জ নাই। হয়তো দাড়ি কমা একটু এদিক ওদিক ভুল হতে পারে, এছাড়া ওর মধ্যে মূল যে বিষয়বস্তু, মূল যে ব্যাপার, মানে মূল যে থিওলজিক্যাল ব্যাপার, এ সব হুবহু একই আছে, অর্থাৎ এর কোনো চেঞ্জ হয় নাই, এর কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমাদের নবী ইসলাম প্রচার করে 610 খ্রিস্টাব্দ থেকে, তাই না? তো তারও প্রায় 800-900 বছর আগে এইগুলো লেখা, মানে এইগুলা ম্যানুস্ক্রিপ্ট আকারে লিখে এইগুলা ওই গুহার মধ্যে রাখা। এখন নবীরও 700-800 বছর আগে যেগুলো লিখে সংরক্ষণ করে রাখা হয়েছে, তার সাথে আজকের দিনের যে আমরা বাইবেলের ওই যে তাওরাত আর ইঞ্জিল কিতাব দেখি, এর কোনো অমিল নেই, একেবারে পুরাপুরি মিল। হয়তো সামান্য কিছু দাড়ি কমা এটা এটা ওটা ভুল হতে পারে, এর বাইরে আর কোনো ভুল নেই। আর একটু ইয়ে আছে যে যে ম্যানুস্ক্রিপ্টগুলো পাওয়া গেছে কিছু কিছু জায়গায়, তো আসলে অনেক দিনের 2000 বছর আগেকার, কিছু কিছু জায়গায় মনে করেন ছিঁড়ে গেছে, এগুলো পাওয়া যায় না। কিন্তু আগের পরেরগুলো কম্পেয়ার করে দেখলে দেখা যায় যে ওগুলোতেও কোনো ভুল নেই। এটা হলো একেবারে ডকুমেন্টারি প্রমাণ। আপনারা বিশ্বাস না হলে ডেড সি স্ক্রল দিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে আপনারা এই বিষয়ে ওই জায়গায় যাবতীয় ম্যানুস্ক্রিপ্টগুলো আপনারা পড়তেও পারবেন, এবং সেগুলো বর্তমানের যে তৌরাত কিতাবের সাথে কতটা মিল আছে আপনারা দেখতেও পারবেন, একেবারে হাতে নাতে। এখানে কোনো মানে পাখোয়াজি কোনো বক্তব্য নেই। তাহলে এখন আপনারা বলবেন যে আচ্ছা, তাহলে এই যে হঠাৎ করে এই কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, তাহলে হঠাৎ করে মুসলমানরা এই যে বাইবেল বিকৃত এইটা নিয়ে এই তোতা পাখির মতো এই চিল্লিটা শুরু করলো কেন? আসলে শুরু করার কারণ আছে। কারণ হচ্ছে দেখা যায় যে বাইবেল মানে ইসলাম প্রচারের প্রথম যুগে একটা পর্যায়ে তো আমাদের খলিফারা যুদ্ধ টুদ্ধ, তারপরে রাজ্য জয়, তরবারি নিয়ে এদিক দৌড়ানি ওদিক দৌড়ানি, এগুলো নিয়ে ব্যস্ত ছিল। তখন এর মধ্যে থিওলজিক্যাল বিষয়গুলো নিয়ে স্কলারলি আলাপ আলোচনা, ডিবেট করা, এগুলোর টাইম ছিল না। এগুলোর কিন্তু কোনো টাইম কিছু ছিল না, কারণ ততক্ষণ ওই যে
মোটামুটি 250-300 বছর পর্যন্ত তো ঘলিভেড়া খালি এ দেশ আক্রমণ ও দেশ আক্রমণ আক্রমণ করে সেদের দখল করা। সেখানে ওই খালি এমনি বলা হতো যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, এখানে নামাজ পড়ো, আল্লাহরে স্বীকার করো, নবীরে স্বীকার করো, এই পর্যন্ত। কিন্তু এর মধ্যে যে থিওলজিক্যাল বিষয় আশয়গুলো আছে, এইগুলা যে ওই আব্রাহামিক রিলিজিয়নের ধারায় আস্তে আস্তে বিভিন্ন নবীর ধারাবাহিকতায় হজরত মুহাম্মদ যে নিজেকে নবী টবি দাবি করছে, এই সমস্ত বিষয় নিয়ে এত স্কলারলি আলাপ আলোচনার তখন সুযোগ ছিল না। তখন তারা ছিল সবসময় যুদ্ধ বিগ্রহে ব্যস্ত। কিন্তু আপনার ওই যে উমাইয়া শাসনের আমলে ওই যে তারিকের নেতৃত্বে ওই যে জিব্রাল্টার পাড়ি দিয়ে যখন ওই যে স্পেন দখল করা হলো, ওই প্রায় পুরো স্পেন দখল করে সেখানে ওই যে আন্দালুসিয়া যে রাজ্য ওখানে প্রতিষ্ঠিত করা হলো, সেখানে কর্ডোভাতে 10ম শতাব্দীর একেবারে শেষের দিকে, অর্থাৎ 11 শতকের দিকে এক ইসলামী আলেম যার নাম হলো আপনার ইবনে হাজম, এর খাজেমও বলে, ইবনে হাজম অথবা ইবনে খাজেম। এই লোক 11 শতাব্দীর গোড়ার দিকে হঠাৎ করে, মানে ততদিনে ওখানে মোটামুটি একটু যুদ্ধ বিগ্রহের মাত্রা অনেক কমে আসছে, অর্থাৎ একটা স্টেবল একটা পজিশন আসছে। তখন মানুষজন আস্তে আস্তে এই যে থিওলজিক্যাল বিষয় নিয়ে এখন এই একটু নাড়াচাড়া গবেষণা এগুলো শুরু করছে। এবং তখন ওই যে কিছু স্কলার তখন ওই যে বাইবেলও পড়া শুরু করছে, কোরআনও পড়া শুরু করেছে, হাদিসও পড়া শুরু করছে। করার ফলে এই পড়তে, মানে যখন স্টেবল অবস্থায় গেছে, যখন এগুলো চর্চা করতে গেছে, যেমন আজকের যুগে আমরা যেটা করি, এগুলো যখন করতে গেছে, তখন তার নজরে আসে যে বাইবেলকে যদি আমি সঠিক বলি তাহলে তো কোরআনের কোনো অস্তিত্ব থাকে না, তাহলে তো কোরআন ভুল হয়ে যায়, তাহলে আমাদের নবী থাকে না। তার একটা অন্যতম কারণ হচ্ছে, কি কারণে এটা হয়েছে, যে সূরা নিসায় যে আছে সেখানে 157, আর তাদের কথা বলার কারণে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রসূল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে। মানে খ্রিস্টানরা এটাই বিশ্বাস করে না যে যীশু খ্রিস্টকে করা হয়েছে। আপনারা তো সবাই জানেন যে যীশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে, 3 দিন পরে সে আবার জীবন্ত হয়ে শিষ্যদেরকে দেখা টাকা দিয়ে তারপরে চলে গেছে। এটাই তো খ্রিস্টানরা তো এটাই বিশ্বাস করে, এবং তাদের গসপেলে এটাই লেখা, তাদের গসপেলে কিন্তু এটাই লেখা, ঠিক আছে, তাদের গসপেলে কিন্তু এটাই লেখা। কিন্তু আমাদের কোরআনে বলতেছে ভিন্ন কথা, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবর রাখে না। আর নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি, অর্থাৎ কোরআন বলছে যিশুকে হত্যা করেনি, বরং অন্য আয়াতে আছে, যেটা আমি এখানে দেখাচ্ছি না, সবাই জানেন, এটা দেখানোর আমার মনে দরকারও নেই, কারণ অন্য আয়াতে বলা আছে যে আল্লাহ যিশুকে তার কাছে নিয়ে গেছে এবং যিশু এখনো মারা যায় নাই, এবং কিয়ামতের আগে যিশু আবার ফিরে আসবে দুনিয়াতে, তাই না? এইটাই তো আমরা বিশ্বাস করি। কিন্তু বাইবেলে বলা হচ্ছে যিশু মারা গেছে এবং 3 দিন পরে আবার জীবিত হয়ে সে শিষ্যদের কাছে দেখা দিয়ে তারপরে চলে গেছে, তাই না? তাহলে কমপ্লিটলি আপনি যদি বাইবেলকে যদি আপনি সঠিকভাবে বিশুদ্ধ বলেন, তাহলে কোরআন উড়িয়ে যায় না? মানে কোরআন কমপ্লিটলি ভুল হয়ে যায় না? মানে এটা তো ভুয়া কিতাব হিসেবে হয়ে যায় না? তারপরে হজরত মুহাম্মদ যে ভুয়া নবী, সেটাই তো প্রমাণ হয়, তাই না? এইটা আচ্ছা, আপনারা বলবেন তাহলে এতদিন লাগলো কেন? আমি তো বলছি যে অতদিন লাগলো এই কারণে, কারণ ওই যে খুলাফায়ে রাশিদিনের যুগে, তারপর পরবর্তী উমাইয়াদের খিলাফতের আমল, ওই সময় তো ব্যাপকভাবে এরা খালি রাজ্য জয়, এদের দখল ওদের দখল, নিজেরা মারামারি, কাটাকাটি, যুদ্ধ, হত্যা, গনিমতের মালটাল, এই মানে বিভিন্ন দেশ জয় করা নিয়ে এত ব্যস্ত ছিল যে এই স্কলারলি যে স্টাডি বা গবেষণা বা রিসার্চ করার টাইম পায় নাই। যখন আন্দালুসিয়া অর্থাৎ স্পেনে যখন ওখানে মোটামুটি মুসলমানরা একটা স্টেবল একটা সাম্রাজ্য মানে রাজ্য প্রতিষ্ঠা করতে পারলো, তখন আস্তে আস্তে যে কর্ডোভা কেন্দ্রিক বা বিভিন্ন ওই যে আন্দালুসিয়াতে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেখানে কিন্তু ওই যে মুসলমান, খ্রিস্টান, ইহুদি এরা কিন্তু এইবার পরস্পর কিন্তু এই স্ক্রিপচার নিয়ে কিন্তু এইবার বসে আলাপ আলোচনা শুরু করে। তখন এরা কিন্তু তর্ক বিতর্ক শুরু করে, গবেষণা শুরু করে। তখন এই ইবনে হাজম লক্ষ্য করে যে বিষয়টা তো এই
এবং এই হলো সর্বপ্রথম এইটার প্রবক্তা, বিশ্বাস হয় না? এই দেখেন এইটার প্রবক্তা সে এই, আমি সেই সাইটটাও লিখে রেখে আসছি, যে দেখেন এই যে দেখেন এটা হলো এই যে ইসলামিক, এই যে ইসলামী সিটি ফোরাম, এই যে দেখেন ইবেন হাজম আকা ইবেন খাজেম was the first Muslim to posit the doctrine of biblical corruption in the 11th century AD। কি বললেন? তার মানে দেখুন যে আমাদের নবী মারা গেছে 632 খ্রিস্টাব্দে, এরপরে তার কোনো সাহাবি কোনো হাদিসেও বলে নাই যে বাইবেল বিকৃত, কোরআনেও বলেনি বাইবেল বিকৃত, পরবর্তীতে তার সাহাবিরা কখনো বলে নাই, তাবেঈনরা বলেনি, তাবেঈনরা বলে নাই। সেই সময় যে ইমাম আবু হানিফা ছিল, ইবনে আব্বাস ছিল, যারা নাকি কোরআন তাফসির করছে, অথবা মনে করেন যে যে সিয়াসিত্তার কিতাবগুলো আমরা দেখি, কেউই কিন্তু একটা হাদিসে কোথাও বলেনি, কারণ এইগুলো তো ওই ইবনে হাজমের আগেই রচিত হয়ে গেছে, যে কারণে বলেনি। এমনকি আল তাবারি, ইবনে সাদ, তারপর ইবনে হিসাম কোথাও বলেনি, ইবনে ইসাক কোথাও এগুলো বলেনি, কারণ ওই যে ইবনে হাজম তো তারপরে, তার আগে তো না। সো ইবনে হাজম তার ইয়েটা ছিল তার আগে, সো কেউই বলে নাই। ইবনে হাজম সর্বপ্রথমে এসে এই কথাটা বলা শুরু করে। এইবার দেখেন আমরা ইবনে হাজমকে আমরা দেখতে পারি যে তার কোথায় ছিল, এই যে ইবনে হাজম কোথায়, দেখি এই যে ইবনে হাজম, এই যে তার একটু করি, এই যে ইবনে হাজম, এই যে ইবনে হাজম দেখেন, এই যে ইবনে হাজমের কোথায়, আমরা একটু তার দেখি। বর্ন নভেম্বর 7, 994, ঠিক আছে। কর্ডোভা, খিলাফত অফ কর্ডোভা, ডায়েট আগস্ট 15, 1064। আপনি দেখেন মারা গেছে কবে, 900, মানে জন্মগ্রহণ করেন 994, অর্থাৎ দশম শতাব্দী শেষ হয়ে যায়, 11 শতাব্দীতে পড়ে গেছে আর কি, অর্থাৎ 11 শতাব্দীতে। এবং অল দ্য সিয়াসিত্তা, মানে আপনি যে সিরাত রাসূলুল্লাহ বলেন, তারপর সহিহ হাদিস কিতাবগুলো বলেন, সেগুলো কিন্তু 8ম শতাব্দীর মধ্যেই রচিত হয়ে গেছে, অর্থাৎ তারও প্রায় 150-200 বছর পরে ইবনে হাজমের জন্ম। যে কারণে আমরা কোনো হাদিস কিতাবে, কোনো সিরাতে, আলতাবারিতে, ইবনে সাদে, ইবনে হিসামে কোথাও কিন্তু এই যে বাইবেল ইজ করাপ্টেড এই কথাটা আমরা কোথাও পাই না, পাই এই ইবনে হাজমের কথায়। কারণ সেই স্কলারলি ডিবেট যখন শুরু করে উইথ জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ানস, then he actually could realize the problem, like if Bible is right, then Quran is false. দিস ইজ দ্য মেইন রিজন। এবং এরপর থেকে সারা দুনিয়াব্যাপী আমরা তোতা পাখির মতোই তার বক্তব্য আমরা আউড়ে যাচ্ছি, অথচ আমাদের অরিজিনাল যে ফান্ডামেন্টাল যে বুকস, ডকুমেন্টস, রেকর্ডস, দোজ অ্যাকচুয়ালি ডোন্ট সে দ্যাট বাইবেল ইজ করাপ্ট।